বাটফা চুরির উপরে বাটফারি চুরি করছে একটা হাতে নিয়ে পকেট ফাইটা রাখছে তো হাতে চুরে তো মনে করছে তার পকেট হয়ে রাহে আরেক তার পকেট ওঠে আরেককে দিচ্ছে ভিড় তো কোনটা তার পকেট কোনটা তার পকেট বুঝতে পারছে হাতে বাইতে আজ যে কারবার গড়াই রেছি রে পকেট আর দে খালি কত কি তার জন্য বলে কারবার গড়াই নিয়েছে পকেট দি খালি রাখছিলাম তো পকেটও ফিরে গেছে আরেক তার পকেটও ওই চুরির উপরে বাট ফাড়ি আর কি তারে বোয়া হ্যাঁ ছেলে আসো এখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ হতো আইছে সিফা দিয়া বইয়া থাক নমুনা কি যাইতাছে তা হচ্ছে চুরির টেহা যাই গেতেছে আরেক তার পকেট হতে উঠবে কারবার কি তার খবর নাই রে ঘুমে ধরে গেছে গাতা আমিন বলো জুড়ে মানা হইছে না আপনি মুহে করবেন আল্লাহ মানে নামাজ পড়েন না বাটফাড়ির আর জায়গা পান না সকলের লগে বাটফাড়ি করতে করতে আল্লাহর লগে এবার ইয়ে শুরু করছে ও মুসলমান মন দিয়ে শোনো প্রতিদিন গানপুরে মাহফিল হয় না মুশতাক ফয়েজি প্রতিদিন আসা সম্ভব না 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে যারা ইচ্ছা দিতে পারলা তাই লাভ ভাই তুমি যদি কও আমি মুসলমান তাহলে ওই যে কইসলাম 500 আয়াত হুকুমের করো না ধরো না খাইও না যাইও না এইরকম 500 হুকুমের আয়াত সবদি নিজের জীবনে বাস্তবায়ন করা তারপরে হইলা তুমি মুসলমান ঠিক কিনা আরো সহজ করে কথা বলতে পিছনে আরো সহজ করে কই হ্যাঁ একবার আর মাইয়া যে বড় হইছে ঘটকে এবার আর মাইয়ার লেগে ফলা আনছে বিয়ে আনছে তো মাইয়ার বাপে জিগেছে ফলা কি আরে ফলা হাজারে একটা কই কিরকম কয় গায়ের রং ফর্সা কই শৈলগত্র কিরকম কয় 6 ফুট সুই না গাইছে হুজুর তো লম্বা আরে করছে কিন্তু আইদুর হইলে তো সারা আরো লম্বা কই শৈলগত্র কিরকম কয় ব্যায়াম করে তো জি মজা হাতের বাউরা বাড়ি খেলে আপনি যে বুঝলা লাগবে এইরকম হাতের বাউরা ঠেয়া পয়সা কিরকম সাইডো বিরাট গল না সাইডো বিরাট গল তো সাইডো বিরাট গড় দেখতে শুনতে ফর্সা কামে রোজগার বালা হাতের বাউরা বালা দেখতেও লম্বা তো মশাল্লা দিয়া খাটে একটা সমস্যা আছে কই কি সমস্যা সুহে দেখে কি দেখে না চোখে দেখে তো এতক্ষণ লাগে যেদি কই সেদি দরকার আছে তো পইলে ডিসকোয়ালিফাই তো দাগো ফাড়া দিয়া জল লইয়া গেছে কেন ঠিক রে লাল কাঠ পাইয়া সাইডে বইয়া রয়েছে তার লাগে বিয়ে আনছে কিন্তু তো সোহে দেখে না তো তুমি এতক্ষণ লাগে এটি কিতা কইলা গায়ের রং ফর্সা হুজুরের তো লম্বা হাতের বাউরা বালা সাইড বিটাত গড় এটা শুনে কেন আব্বা ও আব্বা আপনি সুস্থ সবল একটা মানুষ চোখে দেখান না এটার মতো আর দুষ লাগে না সব গুণ এটার কাছে মাইর খাইয়া লাইছে এটা আব্বারটা আম্মায় ফললে সারতো না বাহারটা ফুটে ফললে সারতো না মাঠটা জিয়ে ফললে সারতো না নেতারটা করবিয়ে ফললে সারতো না ফিস সাহেবেরটা মুড়িদে ফললে সারতো না মুড়িদেরটা ফিস সাহেবে ফললে সারতো না এটা যার যারটা তারটা সব হারা লাগতেন না সারা জীবনে নফলটি যদি একখানো করে সারাটা জীবন 80 বছর লাগাইয়া আপনি নফল নামাজ পড়ছে সবদি যদি একখানো থুবান সবদি মিলাইয়াও আপনি ফজরের একটা সেজদার সমান হয় আচ্ছা আরো সহজ করে গেলে আপনি বুঝছেন না কইলাম আপনি এমনি সোবানাল্লাহ কয়ে লিখছেন আর কি ঠেলার লোকে যেন একটা সোবানাল্লাহ খাটাই দিছে না আব্বা এটা না কথাটা মন দিয়ে বুঝেন ও
কোমরের নিচের থেকে আপনার বাহি জায়গাটা উদাম, উপরে 2 লক্ষ টাকা দিয়ে একটা শালগাঁও দিয়া রাখছেন, কিন্তু নিচটা উদাম। মাথার টুপির পরে ফাগড়ি দিয়া রাখছেন। আর এই গায়ের ভিতরে 2 লক্ষ টাকা বাণিজ্য মেলার থেকে। গত বছর আমি বাণিজ্য মেলা গেছিলাম, আমার মাহফিল ছিল ডাঙ্গার এক চেয়ারম্যান আমার খুব ভক্ত, অল্প বয়সে সারা বাংলাদেশের সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান এসে। হ্যাঁ কইতাছে হুজুর আপনি একটা শাল কিনা দেন। আমি কই শাল আমার কয়েকটা আছে, কই যে এটা কিনা দেন এটা নয়। গেছে কির গাড়ি দিয়ে আমার লইয়া গেছে বাণিজ্য মেলা। শালের দাম চাইছে 1,20,000 টাকা। আচ্ছা আমরা বাড়ি না গাইস ডরানোর কথা না, শরীরটা কাঁপ দিয়ে উঠছে। আরেক বেড়ায় কিনা দিব দেখে আবার সাহস লাগতে আছে। শেষ পর্যন্ত শালের দাম হলো 60,000 টাকা। এখন আমি যদি একজনকে কই তুমি শালটা গাও তো, শালের দাম কত? টুফি মাতার দিছে, টুফিটার দাম হলো 25,000। এটা মধ্যে মুক্তা টুকটা লাগাইয়া, ওই যে আমরা দেশে যে বিয়ার সময় শ্যামলা লাগাই যে, এরকম সুন্দর করে মুক্তা টুকটা এই এবারে চুমকি টুমকি সব লাগাইয়া এটার দাম হয়েছে 25,000। তো টুফি লাগাইছে 25,000, শাল লাগাইছে 60,000 টাকা, নিচটা উদাম। আপনারা কি কইবেন? তারা বালা কইবেন না পাগল কইবেন? আস্তা পাগল। তুই উফরে উদাম করলে উফরে দিয়ে করতি, নিচে দিয়ে করছো কি তুই অসভ্য। উপরটা উদাম করলে যে ইজ্জত থাহে, তুই নিচে দিয়ে উদাম করে বইয়ে রইছ। আপনি তারে পাগল কইবেন? ভাই ফরজ নামাজ পড়েন না, নফল লইয়া দৌড়া দৌড়ি। এটা হইল নিচে দিয়া উদাম কইরা উফরে দিয়া মাথাত ফাগড়ি বান্দারা হন, ঠিক কিনা? ফাগড়ির দাম তখন একটা পায়জামা কিনছেন, সুন্দর একটা শেরওয়ানি গায়ে দিছেন, দামি একটা টুপি মাথাত দিছেন, এটার উপরে যখন ফাগড়িটা লাগাইছেন মানুষে কয় মাশাআল্লাহ দেখতে কি সুন্দর। আর যদি নিচে দিয়ে উদাম মাথার দিয়া রাখছেন ফাগড়ি, মানুষে কইব পাগল না ভাইও। ফরজ ডইল এইরকম, ফরজদারে ধইরা এরপরে নফলের দাম, ফরজ ছাইরা নফলের কোনো দাম নাই, ঠিক কিনা? হুজুরের কি ঘুমে ধরছে? শরীরটা যেমন কিরম নরম নরম লাগে, লাড়া দিয়া বল আরাম করে। আমিন কন, জোরে কন। ফাগড়ির দাম তখন যখন পরনে লুঙ্গি থাকে, নফলের দাম তখন যখন আমল নামায় ফরজ থাকে, ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার নাই, সহজ ওয়াজ বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা বইলা যাওয়া হয়। এরপরেও যদি জাহান্নামও যান, যার যার কপাল দোষে তেতে গেলেন, কর্ম দোষে গেলেন, আমারে আর দোষী করতেন পারতেন না। আপনার করে শরীরটা খুব খারাপ, এই সহজ করে কই, আপনার যে 15 দিন ধরে অসুস্থ ঠ্যাং ভেঙ্গা রয়েছে, আপনার নামাজে আজ এই কথা কই কেন? যে কথা কইব তা ওয়াজ করবো আধা ঘন্টা, সিনা দিয়ে রাখ, দাগ দিয়া রাখ, চোখ দিয়া কাটা কাটা ওয়াজ কথা কয়। আমিন কর। এখন কথা কি দাঁড়াইল? কথা দাঁড়াইল ফরজ ঠিক রেখার পরে নফলের দাম। আরে ভাত আর গুস্ত দিলে না সালাদের দাম, লেবুর দাম, কাঁচামরিচের দাম, ঠিক কিনা কম? এবার আপনারা দাওয়াত দিয়া নাগাই শরীফের সামনে দাওয়াত দিয়ে 2.5 কেজি কাঁচামরিচ কিনে আনছে। হুজুর রান্না বলো কইরা দুইয়া কাঁচামরিচ কই কি তা কই হুজুর সেই দিন এক মাহফিল আপনারা দেখছি যে সুন্দর করে কাঁচামরিচ খান, নলার বাইদি দেওয়া যায় কচ্ছর করে কামড় দেয়, অনেক সুন্দর লাগছে। আর লেগিয়া নিয়ত করছি বাটটাতে দরকার নাই, হুজুরে কাঁচামরিচে খাই। আর লেগে 2.5 কেজি কাঁচামরিচ নিয়ে আইছি। হুজুরে আইসাইতে সেটা মারা যাওয়ার কথা নয়, আর আইস দিয়া না মারা গেল মরিচ খেয়ে তো মরণের কথা। আব্বা কাঁচামরিচের দাম হইল তখন যখন গুস্ত দিয়া ভাত দিয়া সালাদ দিছে, জালটা কম হইছে, কচ্ছর করে কাঁচামরিচটা কামড় দিলে ভাল লাগে, তখনে না দা
আপনি হুদা কাঁচামরিচ খাইয়া টিকতেন না তো, নফল নামাজ পড়ে টিকবেন না যদি এটার সাথে ফরজ না থাকে, ঠিক কিনা? এই হুজুর দেখু ভাই নোয়াখালী হুজুরে আমরা এলাকাতে এসে ওয়াজ করতো। তো নোয়া আয় ছেলে আয় ভেতরে বসে সবাই, এইদিকে আমরা মাদ্রাসার ছাত্র রে। না না আমি কইলাম যে এখন হাফিজি মাদ্রাসার ছাত্র তাই এখন ওয়াজ করি না, কারণ এই তান্ডি এক লোকে ফুন্ডো চলবে। হাফিজি মাদ্রাসার ফলা ভাই হুজুরে কি তা জানি একটা ইশারা দেয়, লগে লগে সব দুইটা দৌড় দিয়ে লাগে, পুরাটা মাহফিল কানা, ঠিক নিও। এর লেগে আমি অনেক জায়গা চাই হাফিজি মাদ্রাসার ফলা ভাই না চিনি, তোমরা আসো জানলে আব্বা আমি জীবনে ওয়াজ করলাম না, তোমরা বইয়া থাও সিফা দিয়া হুজুর ফিটটার নাই তান্ডি রে, এই তান্ডি দুইজনে বোয়া আমিন কহেনের হুজুর না নোয়াখালীর হুজুর এসে আমরা এলাকাত মনে করেন কসবা ওয়াজ করতো। তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও কিন্তু একটা ফরজ হইতো না। হুজুর এই ওয়াজ করছে, ঠিক ওয়াজ তো করছে, কিন্তু একজনে খেলিয়া হুজুর তৈলে নফল ডিগি ফাও গেল, মোটামুটি কম করছি না, অনেক নফল পড়ছি, সব দি মিলাইয়াও কি একটা ফরজ বানান যাইতো না? হুজুর অন্তত এর দূর কর না, কাম লাগলে আরো বাড়াইয়া পড়া, কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এটা কুদুর শোনান না। হুজুরে কয় আরে এই প্রশ্ন তো কেউ করছে না যে কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এইটা কেমনে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। হুজুর কথাটা হুজুরকে এটা লইয়ে তো চিন্তা করতেছি, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কেমনে কইতা? হুজুরে বুদ্ধি এটা কিতাব দিয়ে হইতো না, তারে বুদ্ধি দিয়া জবাব দেওয়ান লাগবে। কতক্ষণ পরে হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়, 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি আব্বা একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? ফরজ দি ফরজের জায়গাত রাহন, হারাম দিরে সাইরা দেওন, অর্থাৎ সুদ হালাল না হারাম, ঘুষ হালাল না হারাম, মদ হালাল না হারাম। দীপু যে কইছে আমার বড় পছন্দ হয়েছে কথাটা, যে কেন আমরা মদের দিকে নেশার দিকে এই গ্রামের নাম আইলো, কেন কেন আইলো, কেন আসলো মদের নেশা মেধার কথা? ভাই ও ওর মতো বলছে মাসালা শোনো, ঘুষ খাওন যেই রকম হারাম, সুদ খাওন, শুয়োরের গুস্ত খাওন যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওন যেই রকম হারাম, মদ খাওয়া তেমন হারাম, ঠিক কিনা? মদ মানে খালি বোতলও বইটা খাওন, হেঁটে মদ না। গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল, হেরোইন, আরো কত টান বার হয়েছে সব যাবে। হ্যাঁ স্কুপ শুনি, স্কুপ খেতা শুনি আর কি, নাকি স্কুপ 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 স্কুপ, হ্যাঁ স্কুপ স্কুপ। কত টান যে তোরা খাইবি রে ফলাফেন রে স্কুপ। রাউজুবিল্লাহ বলা আমি আগে হুন্ডা গেলাম, আমি তো আগে আর শুনছিও না স্কুপ। রাউজুবিল্লাহ কাও লেখাপড়া নাই তো। সাদ্দর কেমনে বিছায় এটা শিখে, সাদ্দর বিছাইব কেমনে এটা স্কুল ও মাদ্রাসা শিখায়, সাইকেল চালাইব কেমনে এটা শিখায়, ব্যাংক কেমনে লাফায় এটি হইল আমরা পড়া, আলুর ভর্তা কেমনে বানায়, ডিমও বাজে, হ্যাঁ ডিম বাজাও হিয়া বর্বর আর দল কহে, মনে হয় যেন তারা ইয়া সেরা আপনার আলুর ভর্তা খাওয়াইছে আর আগে আমরা কাঁচা আলু চাবাইয়া খাইতাম। সি সি সি, এটা একটা জাতির শিক্ষা হইতে পারে? মনুষ্যত্বকে বিনাশ করে দিয়া একদল পশু বানানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল, ঠিক কিনা? হচ্ছেও তাই, হয়ে গেছে তাই। আপনি এখন একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া ফরুক, সব পোলাফেন মিললে একটা আইস দিব। একটা বুড়া মানুষ এখন আচার খাইয়া ফরুক নাম তো লইয়া, সব ফলাফেন মিললে একটা হাসি দিব, আর 2-3 জনে তাড়াতাড়ি মোবাইল বার করবো ভিডিও করণের লেগে।
আপনি কি চিন্তা করতে পারছেন? এই বাচ্চাগুলোকে উঠাই দিতে হবে। বেয়াদবি শুরু করছে বাচ্চাগুলো। আস্তে থাক। তো যেই কথাটা বলতেছিলাম, আচ্ছা একটা বুড়া মানুষ আপনার বাপের বয়সের, আপনার দাদার বয়সের ফুটে গেছে, আপনি কি হাসবেন না দৌড়াইয়া গিয়ে ধরবেন? আরে মানুষটা ফুটে গেল রে, বুড়া মানুষ, ব্যথা ট্যাথা জানি পাইছিনি শীতকাল, দৌড়াইয়া গিয়ে ধরার কথা। আগে তো এরকমই হইছে। এটা কুত্তারে ফলাফাইলে ফিট তো লইলে মুরব্বীরা ইয়া বাধা দিছে, এই কি শুরু করছ তোরা, কুত্তাটারে কি ফিটটা বাইরে লাবি নাকি, এরকম আইয়া ধমক দিত। আর এখন মানুষ মানুষকে রাজধানীতে, রাজপথে আমরা দেখেছি বিগত আমলে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করেছে রাজপথে, সেই লাশের উপরে নৃত্য করেছে। তারপর আমরা মানুষ, আমরা কেন কুকুর হব না? দেখুন মানুষের স্বভাব না। মোবাইল বন্ধ রাখবেন আর ধরবেন না, এটা মানুষের স্বভাব না। এটা কোনো মানুষ এই কাজ করতে পারে না। কেন আমরা এই দেশে এই কাজ করছি, আমরা তারাই করছি। হয় আমার ভাই, নাহলে স্বাস্থ্য ভাই, নাহলে জ্যাঠত ভাই। তারা তো ইন্ডিয়ার না গেছে না ইন্ডিয়া, তারা আসলে ইন্ডিয়ান না তো, তারা তো আমরারে আসছিল, ঠিক নি রে? তার বাড়ি কি ইন্ডিয়া? না না, গেছে, আসিল তো বাংলাদেশে। তো বাংলাদেশে নাগরিক আমরা, আমরা কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ জ্যাঠা, কেউ দাদা, আমরা আমরা এদের কি করলাম, কি করলাম আমরা? এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। এখান থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার জন্য আজকের এই আয়োজন আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। মাহফিল মানে হচ্ছে আমরা মানুষ হতে চাই, আমরা জান্নাতি হতে চাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই। কিভাবে হওয়া লাগবে এই প্রেসক্রিপশন আমি আপনাদেরকে দেব, আপনারা এগুলো শুনবেন, নিয়ত করবেন মানার জন্য। সকাল থেকে মানবেন, মানতে 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 একদিন আপনি মরে যাবেন। সবাই একটা আফসোস করবে, আরে একটা ভালো মানুষ বিদায় হইল রে। আপনি যখন কবরে যাবেন, গিয়ে দেখবেন মাটির কবর, আর সবাই দেখবে মাটির কবর, সবাই দিয়া চলে আসবে। আপনি ন্যাক আমলের কারণে আপনি দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এরকম একটা জিন্দেগি আমরা চাই নাকি? চাই না ইনশাআল্লাহ। এর জন্য আপনাকে 4টা কাজ করা লাগবে। গভীর মনোযোগ। বাচ্চারা কথা বইল না, আমি কোনো বাচ্চাকে উঠাই দেওয়া লাগবে, আমার এটা পছন্দ না। তোমরা সবাই বসো, এটা আমি চাই। কিন্তু বিরক্ত করলে তো বাবা রাখা যাবে না, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, কথা শুনতেছে, মেহমানেরা আছে। তোমরা ছোটো মানুষ যদি বিরক্ত করো তাহলে আমরা উঠাই দেওয়া লাগবে। আমি চাই না কেউ উঠে যাও, চুপ করে মন দিয়া বুঝলে বুঝবা, না বুঝলে নাই। বিরক্ত করা যাবে না আমাদেরকে। আমরা জান্নাতে যেতে চাই সবাই। এখানে বুঝ্য হইন না কন, পরে না হলে বাইতে কইলে বুঝ্য ওর কাছে বুঝন লাগবো নি, যাইবেন না। হ্যাঁ, আবার ঘরের থেকে আমার নাজিকে তোমার জান্নাতে যেতে কেনা কইছে তো কি থাকে না, এবার হেবিড়িরে লইয়ে যাব। আমি কি আর একলা যাই? আল্লাহ যেন কবুল করে সবাই। উনি আবার বেআই হয়, আমার বেআই নিতে বুঝাইয়েন না, যাইবেন নি জান্নাত? যাইব, সাতাশি হইলে ওই পর আগে যাইব ইনশাআল্লাহ। আমিন কর। আমিন। তাইলে এই জান্নাতে যদি যেতে হয় আমাদেরকে কাজ করা লাগবে 4টা। কয়টা? 4টা। খুব মনোযোগের সাথে শুনবেন, যখন যেটা প্রশ্ন করি জবাব দেবেন। কয়টা? 4টা। শীত লাগতেছে বেশি, তুমি এই শীত যদি কানটুফি মানটুফি নামাইলিস, আরো ভালো শীত পড়লে কি থাকাও দিবে, একটা ইতিহাস করে লাই পড়েতে খুলে হয়, এটা গরম লাগবে কান্না দেবে কাম। কয়টা না কাজ? 4টা। তারা দি কয় না, কয়টা? জোরে কেন, কয়টা? আমরা যদি জান্নাতে যেতে চাই 4টা কাজ করবেন। যদি এরপরও আপনি যাইতেন না পারেন, কিয়ামতের মতো না আমার বিচারা বার করে যে আল্লাহ নাগাই শরীফ সাহেবের কথা হইল না, আমরা 4টা কাম করছি, জান্নাতে দিয়ে যাইতাম পারতেছি না, এবার
আর হলবেলা করে কি চালাই এটাই লাগে রে আমার বিচারে বার করবেন ধরবেন আমার যে 4টা কাজ আপনি কইলেন আমরা তো করছি এরপরে জান্নাত তো যাইতাম পারলাম না কিন্তু জবাব দেন আপনি আপনার আপনি ওয়াজ শুনছি না মন দিয়া আপনি 4টা কামের কথা কইছেন কই যাইতাম পারতাছি না দি যদি না পারেন আমারে ধরবেন আর যদি না করেন জাহান্নামে যাবেন আমিও আপনার ধরতাম না ঠেহানাইয়া তো জাহান্নামে যাবেন ওকে নিশ্চিত লেখা রাখেন সাদা কাগজে যদি এই কামটি না করতেন পারেন আপনি জাহান্নামে যাওন লাগবই এতে কোনো সন্দেহ নেই কয়টা না হুজুর কাজ সবাই কথা বলেন কয়টা 1 নম্বর আমার আল্লাহর হক আল্লাহর প্রতি আমার দায়িত্ব কোন আল্লাহ যেই আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ বলবেন না এই গান পুরান মানুষ ইয়া আইয়ুহান নাস কি আল্লাহ দেখেন কায়দা করে ডাকিছে আমি যদি কই ভাইয়ারা তাহলে বইনারা বাপ আমি যদি কই মুরব্বীরা তাহলে ফলাফাইন বাপ দেখছেন নি কিন্তু আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করছে পুরুষ মহিলা মুরব্বী ফলাফাইন সুইটটা সেটা আলেম ওলামা সাধারণ মানুষ যাবারা আমার বেয়াই হয় আবার যাবারা বেয়াই হয় না সব ওই নাচ এটার ভিতরে আল্লাহ ডাক দিয়া লাইছে নাচ পনের পরে কেউ কইতে পারতো না যে আল্লাহ আমার কথা দি কর না কইছে তো নাচ মানি মানুষ সুবহানাল্লাহ কইতেন না এটা পুরুষ হইতে পারে মহিলা হইতে পারে ছেলে হইতে পারে বুড়ো হইতে পারে আলেম হইতে পারে সাধারণ হইতে পারে একটা শব্দ দিয়ে দেন আল্লাহ সব ইনক্লুড করে নিয়েছে সব একসাথে নিয়ে এসেছেন আপনি সুন্দর করে বসেন আরাম করে বসেন এমনি উক্কি দিয়া থাকলে আমার উক্কি দিতাম মনে হয় পুরাটা মাহফিল খাপ ডর দেহাই রাখছে আরাম করে বোন আসন ধরে বোন আরাম করে আপনি ইচ্ছা করেন কিনতে ভালো করে বল আরাম করে আমিন কর জোরে কর আরো জোরে ফলাফল তোর জোর কমে গেছে কেন নন স্টেজের নামাই দাম আওয়াজ করে হ্যাবলা টার ফাইদা কি জিনিস জোরে আওয়াজ করবা বলেন আমিন কয়টা না 1 নম্বরে আল্লাহর হক আল্লাহর প্রতি কিছু দায়িত্ব আছে আমরা কোরআন শরীফ আয়াত আছে 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে হুকুমে করো কইরো না ধরো ধরো না যাও যাইও না খাও খাইও না এরকম আয়াত আছে কত 500 এর ভিতরে মনে করেন 1 নম্বরে সালাত কায়েম কর ওই করো আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার তোমরা নামাজ কায়েম করো আমরা জিগাইলাম কে রে নামাজ কায়েম করতাম নামাজ যদি পড়ো নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে বলেন সুবহানাল্লাহ এই কথা কি আমার না আল্লাহ আপনারা কি সবাই আল্লাহ মানেন তো আল্লাহ মানলে আপনি মুখে মুখে করবেন আল্লাহ মানি তো কেড়ায় কেড়ায় নামাজ পড়েন আমি জানি না আপনারটা আপনি জানেন যদি আপনি কোন আল্লাহ মানেন অথচ নামাজ পড়েন না সাদা কাগজও লেখা রাখেন আপনার আল্লাহ মানা হইছে আপনার আব্বা আপনি মানেন তা আপনি আব্বা কইছে পুত্রে সবসময় তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি আমার 10 শরীর এখন বয়স হয়েছে তো আঙ্গুল টাঙ্গুল বেহা হয়ে আইছে শীতের ভিতরে ঘাসের উপরে কুয়াশা ফুটা থাকে আমি গাছ তুলতাম গেলে আঙ্গুলটি বেহা হইয়া যে গিয়া সেদিন কাশি ডুহাইছি ঘাসের ভিতরে আইয়া লাগিয়া গেছে আমার হাতের ভিতরে শরীর কাফেছে বয়স হয়েছে তো সুতরাং ফুট তুই যা অহন তুই একজন ঘাস তুললে লই গাড়িটা কি না খাইতে থাকবো এই কথা কইছে পরে আপনি বললেন আব্বা এই আমি ফারতাম কিতা কইছে ফারতাম না আপনারা এবার কোন সকলের আল্লাহ কম বেশি বিবেক দিছ এটা লেগে কোনো MFAS করণ লাগতো না এটা লেগে সকলে কোনো দীপু বাই অন লাগতো না সকলে মনের তো কোন স্যার আপনি যে দূর অক্ষরে লেখাপড়া করলে করছেন না করলে নাই
রিক্সা চালান, আপনি করে ডেইলি লেবার কাম করে খান, আপনিও কনছেন, আপনি কইছেন মুহে আপনার আব্বারে মানেন, কিন্তু যেই মাত্র আব্বাই কইছে দুগলা ঘাস তুললা লইয়া আপনি কইলেন ফারতাম না। এবার আপনারা কন মানা হইছে নি? সহজ কথা তো, কঠিন ওয়াজের দরকার নাই তো। মানা হইছে? কথা কেন মানা হইছে? তো আল্লাহ আপনি আব্বা মানেন, আব্বাই করলে ঘাস তুললা লইয়া আপনি আনছেন না দেখে আপনারা রায় দিছেন, হুজুর মানা হইছে না। তইলে আল্লাহরে মানেন আপনি, তখন আল্লাহ যে কয় নামাজ পড়ালাম আপনি পড়ছেন না, তো না মানা হইছে নি? সহজ ওয়াজ তো, কঠিন ওয়াজের দরকার নেই তো। তা আপনি যখন আমি আল্লাহ মানি হুদ্দা ভাও কথা মিশা কথা কোন করতে, মিশা কথার দরকার নাই তো আপনার। মানেন না এক বালা, আবার কইবেন মানি আসলে মানেন না আরেক জ্বালা। আমাদের যুবক দুই একজন উঠেছেন ওই দিক দিয়া, বিসমিল্লাহ বলে যারা দিতে চায় 10-20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন সবাই মিলে শরীক থাকেন, দুই একজন দেন আর সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে মাফ চাই, তুমি মাফ করে দাও। মা বোনেরা যারা আছেন তারাও শরীক থাকেন, একজনও খালি যাবেন না। এখনই আমরা দোয়া করব। দোয়ার আগে আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন ভাই, উনি আপনাদেরকে একটা সালাম দেবেন, তারপরে দোয়া হয়ে যাবে। উঠান না কেউ, দেন। অ্যারেস্ট করে জেলের থেকে বাইরে আনি ওনার জানাজা পড়ছে। আমার জন্য একটু দোয়া করেন। আর একটা জিনিস হলো এবার এই দেশটাকে স্বাধীন করার জন্য আমাদের সন্তানরা মরছে, মেধাবী তাদের জন্য এই বছর তো আমরা সিঁড়ি তাদের জন্য হুজুরের কাছে দোয়া চাই এবং আমরা সবাই মিলে দোয়া করব। এবং আগে দিতে হবে, আগে দিতে হবে, তুই যা বললে সব দিল জমি দিয়ে গেছেন, এই মসজিদ এত বুদ্ধি তোমরা আমার আগে দিলাম না। বিনীতভাবে আপনাদের কাছে দোয়া চাই, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই মসজিদ মাদ্রাসার জন্য আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বললো 1 মিনিট কথা বলবে, আপনারা উঠে গেলেন। একটা দোয়া হবে বাৎসরিক কবরস্থানে, অনেক কবর বাসিন্দা ঘুমাই রয়েছে, আপনাদের আব্বা আম্মা দাদা দাদি। আপনারা যদি নিজের বাবা মায়ের লেগে দোয়া করতেন মনও না কয় তো কে দোয়া করবে কোন? একটা ছেলে দৌড়াই নিয়ে আসছে, আপনারা শুনছেন যে আমি 30 কোটি টাকা বাজেটে একটা বড় মসজিদ করতেছি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একটা ছেলে দৌড়ে আসছে, হুজুর আমার নানু অসুস্থ, আপনার মসজিদের জন্য 500 টাকা দিচ্ছে। তাই মনে করছিলাম ভাঙ্গা গেছে, মাহফিল আর বলবো না, ঠিক আছে আল্লাহ যেভাবে করায়, যেহেতু ছেলেটা দিছে তো বলা লাগে। আপনিও যদি কেউ মনে করেন যে হুজুর তার নানি যেহেতু 500 টাকা দিছে, ও মাসালাই তো দেখছে আপনার প্রতিষ্ঠাতা সাহেব উনি দিছে 1000, তো এমনি কুদুর কুদুর দিলে আমরা দাঁড় করাই যেতাম ভাড়া মসজিদের জন্য। এই যে আরেক ভাই দিছে 500, মাশাআল্লাহ। ও কি যে করতে আসি, একবার গিয়া করতে দীপু ভাই একবার যাইয়েন একদিন আগে, প্রত্যেক শুক্রবারে আমি থাকি, জমা পড়াই, একদিন গিয়ে জমা পড়েন আপনার দাওয়া। এই যে মাশাআল্লাহ আমার আরেক ভাই উনি 500 টাকা নিয়ে আসছে। আমার মসজিদটা 30 কোটি টাকা বাজার, আমি গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। নিয়ত করছিলাম পুরো 1 বছরের কামাই দিয়ালাই, যেই নিয়ত সেই কাজ। নিয়ত করে যখন নামছি 25 লক্ষ টাকা দিছি, 1 বছরে মাহফিলে হাদিয়া পাইছি, পুরাটা দিয়া লাইছি মসজিদে, দিয়া সে এরপরে কাম শুরু করছি। আজকে মসজিদ থেকে আসছি, দেখলাম 6 কোটি 3 লক্ষ সামথিং
এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আপনারাও যারা আছেন চাইলেই তো হয়, না জানলে দিবেন কেমনে? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এক লগে নামাজ পড়বো 6000 লোক, বিশাল বিশাল। দেবু একটা কথা বলছে, আমার চোখে পানি চলে আসছে। হুজুর, আমার যখন অ্যারেস্ট করে নিয়ে যায়, আমার মা ছিলেন, পরে আমি জেলখানা থেকে আইসা আমার মার জানাজায় শরীক হয়েছি। কি দিন গেছে না, কি অত্যাচার, কি নির্মমতা, কি অপরাধ। এটাই হচ্ছে জীবন। তো যাই হোক, দীপু ভাই ওনার আম্মার জন্য দোয়া চেয়েছেন। আরও যদি কেউ মনে করেন কিছু কিছু দিয়া শরিক থাকবেন, 1000 2000 এটি কোনো টেহা না, এটা আল্লাহ দিব ইনশাআল্লাহ। মসজিদে না দিবেন, আমার দর দিতেন না, আমার দরকারও নাই, আমি চাইও না কোনোদিন হাত বাড়াইয়া কোনোদিন কারো কাছ থেকে টাকা নেই নেই। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আর কেউ আসেননি যে হুজুর আমি 100টা টাকা দেন, 20টা টাকা দেন, অথবা 50টা টাকা দেন। যদি কেউ দিতে চায়, তুমি একটু যাও বাবা, হ্যাঁ তুমি যাও। যারা যদি কেউ দিতে চায় 10-20 টাকা, মাশাআল্লাহ। আমার দীপু ভাই, আমার কলজার ভাই, উনি ইনশাল্লাহ 5000 টাকা ওনার মায়ের নামে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছে, দীপু ভাইয়ের আম্মার কবরটা আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায়। আমিন। এই দেশটা এই পর্যায় থেকে কর্তৃ জীবন গেছে, ও কর্তৃ জীবন গেছে, যার গেছে কিনা শাহরিয়ার, সুন্দর চেহারা মাশাআল্লাহ, শাহরিয়ারের ভদ্র মানুষ, ও দিছে 500 টাকা। আরেক ভাই দিছে কিছু, মাশাআল্লাহ। হ্যাঁ দাও, মাশাআল্লাহ। উনি একজন দিছে কিছু, একজনও খালি যায় না। 100 200 10 20 টাকা করে দিলে কিছু টাকা মসজিদের হয়ে যায়, খারাপ কি? আল্লাহ যেন কবুল করে। আমার মা বোনেরা যারা আছেন তারাও কিছু কিছু দিয়েন ফাললে, যারা মা বোনেরা আছেন তারা মসজিদটা কিছু ফাললে দিয়ান, আল্লাহ বরকত দেবেন। ফেলেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো, সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। যাদের আম্মা নাই, যাদের আম্মা দুনিয়াতে নাই, ও গানপুরের বাবারা, পার্শ্ববর্তী এলাকার কলিজার টুকরারা, আমি জানি না রে কে বাপ খবরে শুয়াইছ, আমি জানি না রে কে মা কবরে শোয়াইছ। ওই মায়ের কবর, বাবার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল সাজাইতে গিয়ে যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, সবার জন্য কিয়ামতের ময়দানে এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায়, মহিলা প্যান্ডেলে, আয় আল্লাহ মা বোনদেরকে আবেদা, সালেহা, জাহেদা বানাইও। আল্লাহ, এই বাংলাদেশে যারা জীবন বিলিয়ে দিল মাওলা, তাদেরকে তুমি মাওলা শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা রব্বে কারীম, এই মাদ্রাসার যত চাহিদা আছে তুমি তোমার কুদরতের মাধ্যমে পূরণ করে দাও। সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহ, এই জনপদটা বর্ডার বেল্টে মাওলা
এই কলিজার টুকরা যুবকগুলো অনেক ছোট্ট বাচ্চা আছে, বুঝেও না। আয় আল্লাহ, নানান ফিতনা ফাসাদের সাথে জড়িয়ে যাচ্ছে, তোমার কুদরতের মাধ্যমে তুমি তাদেরকে হেফাজত করো না। আয় আল্লাহ, ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, তুমি সবার জামিনদার হয়ে যাও। বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, আমাদের সবাইকে ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই দেশটার ভিতরে তুমি শান্তি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما اللهم হ্যাঁ আমি তো উপজেলা যুবদলের সভাপতি কবি সাহেব আমি সভাপতি প্রতিক্রিয়া বলতে এটা হচ্ছে মহাব্বতের সাথে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মামা লিফলেটটা কোথায়? سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى من جاءنا رحمة لي اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন গানপুর বদিউল আলম উম্মুল কোরা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম তাফসিরুল কোরআন মাহফিলে আজ 14 নভেম্বর রোজ জুমাবার যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল হক ভুইয়া সহসভাপতি হজরত মৌলানা হাফেজ আতাহার আলী সাহেব আজকের প্রধান বক্তা যিনি আসর নামাজের পর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি যার কথাগুলো শুনছিলাম হজরত মৌলানা হাফেজ আল আমিন হুসাইনি সাহেব প্রধান অতিথি আমার আদরের ধন কসবা উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মাসুদুল আলম দীপু ভুইয়া প্রধান মেহমান জনাব জাহাঙ্গীর আলম লিটন ভুইয়া আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা হাতে মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করেন আমি মাহফিলটা রাখার সময় জিজ্ঞেস করেছিলাম আপনারা মাহফিল কই করবেন গত বছর তো আমি এখানে দিনে আসছিলাম তখনই লোকজন জায়গা দেওয়া যায় না
আপনারা বলছিলেন বড় একটা মাঠে করবেন, আমার সাথে ওয়াদা করেছিলেন। এই জায়গায় যদি করবেন তাহলে তো আমাকে আনার দরকার ছিল না। এই যে আপনি দাওয়াত দিয়ে না, খাইতে দেন আর না দেন, বসতেও দিবেন না, এটা কেমন কারবার হইল? এটা কি কোনো মাহফিলের পরিবেশ হইল? অর্ধেকের চাইতে বেশি লোক দাঁড়াই রয়েছে, তারা কই বসবে, যাবে কই? এত ছোট্ট পরিসরে মাহফিলটা করাটা, কোনো একটা জমিন টমিন একটু বড় করে করতেন, এটা তো সুন্দর হইল না। এটা তো মাহফিলের সাথে যায় না। এটা সুন্দর করে একটু বড় জায়গায় করা দরকার ছিল, যেন সবাই অন্তত আরামসে বসে একটু কথা শুনতে পারে। কথা বললেন না? কথা বলতে হবে কেন? কথা বললে কি হবে? জায়গা বড় হয়ে যাবে? আপনারা যারা বিছানা দিচ্ছে, যাদের সামনে জায়গা আছে, বসে পড়ুন। সবাই দাঁড়িয়ে থাকার দরকার নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, খুব গভীর মনোযোগের সাথে আমরা কথা শুনবো। হ্যাঁ, এদিক সেদিক তাকাবো না। এই ছেলে, এদিক সেদিক আমরা তাকাবো না, মনোযোগের সাথে আমরা কথা শুনবো। প্রতিদিন তো গানপুরে মাহফিল হয় না, বছরে একবার। গত বছর আসছিলাম দিনে, রাতে আমি সময় দিতে পারিনি, তখনই ওনারা রাতের জন্য তারিখ লেখাইছিলেন, এজন্য আসা একটু সহজ হয়েছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন বলে আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ করেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই বাংলাদেশ 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এই দেশের ভিতরে মানুষ আছে 18 কোটি, শতকরা 92 জন লোক মুসলমান। এখানে আদমশুমারিতে একটু গড়ফের আছে, নিম্নে 90, উপরে 92, আমরা ছোটটাই ধরি 90। শতকরা 90 জন লোক এই দেশে কি মুসলমান। এখানে বাকি 10 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আমাদের দেশে নাই, জৈন, পার্সি, নিগুষ্টি, পাহাড়ি জনপদের বিভিন্ন লোক মিলে হইল শতকরা 10 জন, আর 90 জন হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন। আপনি মোবাইলটা নামান, এটার দিকে তাকাই থাকলে আপনি ওয়াজ শুনতে পারবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এই শুনতে শুনতে একদিন বেড়ে যাবেন না, দেখবেন 15-20টা ওয়াজ বাহির হইছে। এটা পকেটে ঢুকান, ওয়াজের শেষ আছে, এটা পকেটে ঢুকাই আপনি আমার দিকে তাকাইয়া বসে। তো যেই কথাটা বলতেছিলাম, শতকরা 90 জন আমরা কি মুসলমান, 10 জন হইল অন্য। আমাদের দেশে মসজিদের দরজায় লেখা থাকে জুতা সুর থেকে সাবধান, থাকে না? কথা কথা থাকে না? তা আমরা তো 90 জন মুসলমান। আমরা যেমনি হিন্দুদের পূজায় যাই, হিন্দুরা কিন্তু আমাদের মসজিদে আসে না, আমাদের ঈদগাতেও আসে না, কিন্তু আমরা যাই, কারণ আমাদের একটু লজ্জা শরম কম, আমাদের পার্সোনালিটি ব্যক্তিত্ব নাই বলে। আপনি হিন্দুদের পূজায় গিয়া ফলাফাই নাচে গায়, তারপরে কাঁচা দুধ দিয়া, আল্লাহ চাউল দিয়া, মাইকা, এটি কিতাইডা রুচি লয় কেমনে, এটি আবার আমরা ফলাফাইনে গিয়া খায়।
নাউজুবিল্লাহ, আস্তে কর, জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে শতকরা যেই দেশে 90 জন মুসলমান, এই দেশে মসজিদের দরজায় কেন লেখা থাকবে জুতা চুর থেকে সাবধান? কোনো হিন্দু তো চুরি করতে আসে না, কোনো বৌদ্ধ তো চুরি করতে আসে না। তাইলে জুতা চুরগুলা কে? মুসলমানেরই সন্তান, ঠিক কিনা কন? কারণ কি? কারণ হইল আমরা মুসলমান হইতে পারি না, মানুষও তো হইতে পারি না। আপনি যদি কোন হুজুর আপনি এত বড় কথা কইলেন আমরা মানুষ হইছি না, আমি কি আপনারা কইছি আমরা কি আপনারা? আমরা তো আমি সহ, আমি আপনারা মিললে হইল আমি, আমারে বাদ দিয়ে বলি নাই তো, আমরা মানুষ হইতে পারি নাই। তা আপনি যদি কোন হুজুর আমরা কি? আমরা মানুষের মতো, আমরা মানুষের মতো, মানুষ দেখতে মানুষের মতো, চোখ আছে, মুখ আছে, হাত আছে, আডে, কথা কয়, খায়, এটা মানুষের মতো, কিন্তু প্রকৃত মানুষ আমরা না। তাইলে বিলে হুজুর মানুষ কারে কয়? যে গরু না তে হইল মানুষ, যে ছাগল না তে হইল মানুষ, যে কুকুর না সে হইল মানুষ। তাহলে কুকুরের মাঝে আমার মাঝে, গরুর মাঝে আমার মাঝে কোনো পার্থক্য যদি না থাকবে তাহলে আমরা মানুষ না, ঠিক কিনা কম? সহজে কুত্তায় যা করে আমরাও তা করি, গরুয়ে যা করে আমরাও তা করি। আয় বাচ্চা, কুকুর যা করে আমরাও তা করি, গরু যা করে আমরাও তা করি, তো আমরা মানুষ উপকরণ। মানুষ হচ্ছে একটা প্রাণী, কুকুরও একটা প্রাণী, গরু একটা প্রাণী, মশাও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী। মানুষ হয় কেমনে? প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। মন মানে বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা যদি আপনি ভালো আর মন্দ কম্পেয়ার করতে না পারেন, আপনার এই যোগ্যতা নেই। তো আপনি যদি একটা গরুরে সারা রাত লাগাইয়া কানে কানে কর, আগামীকালকে সকালবেলা আমরা সাসারার ক্ষেতের কাছে নিয়ে তোরে সাইরা দেন, সাইরা দিয়ে আমি দূরে গিয়ে বইয়া থাম, তুই কতক্ষণ খাইবি, লগেরটা যে সেটা কিন্তু আমরা, তুই এটা মুখ দিবি না, বুঝাইয়া হনাইয়া নিছেন, নিয়ে সাইরা দিছেন। পরে এটা 2 কেক দিয়ে শুরু করছে আপনার আর ক্ষেত্র। তো সে তো গরু, সে তো বুঝে না, আমি না মানুষ, আপনি না মানুষ, তাইলে আমরা এমন করব কেন? এই যে দীপু কত সুন্দর করে বলছে, শুনছেন যে কেন আমরা নেশার কবলে পড়ে আমার এই জাতিটাকে শেষ করে দেব? পরিকল্পিতভাবে গত সরকারগুলোর আমলে পরিকল্পিতভাবে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য লেখাপড়ারে বিনাশ করে দিছে, আর ফলাফেন্ডে মাদক মুখী করে দিছে, ঠিক কিনা কম?